আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করেছো যে বাচ্চাকে নিয়ে আমি কিভাবে ট্রাভেল করি। আসলে আমার মেয়ের যখন ৬ মাস বয়স তখন থেকে ওকে নিয়ে আমরা ঘুরি। প্রথমে পুরী নিয়ে যাই, পুরী নিয়ে গিয়ে ওকে মুখে প্রসাদ দিই। ও তখন কিছু বুঝতো না। আর ওর খাবার-দাবার তখন সাথেই নিয়ে গেছিলাম। ও তখন বেশিরভাগ ব্রেস্ট ফিডিং করতো। উম আর ভাত তখন ও খেত না। নরমাল দুধ-টুধ খেত। এবার আমরা যে হোটেলে থাকতাম সেখানে গরম জল তো সব জায়গায় গরম জল এভেইলেবল। সব জায়গায় গরম জল বাচ্চার জন্য তো অবশ্যই দেয়। আমরা যখন দীঘা গেলাম তখন ওর ৯ মাস বয়স। তখন ভাতই দিতাম। আমি ভেবেছিলাম চাল ডাল নিয়ে যাবো। তারপর ভাবলাম যে দীঘাতে তো ওখান থেকে কিনে নেব। কিন্তু আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে বললাম যে চাল ডাল দিয়ে দেবো, আপনারা কি রান্না করে দেবেন? ওরা বলল যে না, আপনাদেরকে চাল ডাল দিতে হবে না, আমাদের থেকেই চাল ডাল আর একটু আলু সেদ্ধ দিয়ে দেবো। তারপরে ওই ৯ মাসটা ওইটুকু খেয়ে কাটিয়ে দিল। চাল ডাল বাচ্চা আর কত খাবে। তারপর থেকে যখন একটু বড় হলো তখনও আমরাই যা খাই সেটাই খাই। ওকে যে ডক্টর আমরা দেখাই সেই ডক্টর আমাদেরকে বলেছিল যে আপনারা যা খাবেন ওকেও তাই খাওয়াবেন। সেই জন্য আমরাও যা খাই ওকেও তাই খাওয়াই। মানে ১ বছরের পর থেকে আমরা ভাত, তরকারি, ডাল, মাছ, মাংস যা খাই ওই তাই খাই। কিন্তু ঘুরতে এলে পাহাড়ে বলো আর সমুদ্রে বলো বেশিরভাগ সময় যখন আমরা বাইরে আসি তখন ওকে মাংস বা মাছটা খুবই কম দিই। ডিম আর নিরামিষের মধ্যে ওকে রাখার চেষ্টা করি। আমরাও তাই খাই। কারণ মাছটা কতদিনের মাছ থাকবে বা মাংসটা কেমন হবে, সেজন্য ওকে বেশিরভাগ আমরা ডিম আর ভেজ থালি খাওয়াই। আর বাচ্চাকে নিয়ে যখন বেরোবে যেখানেই যাও, সমুদ্রে বলো আর পাহাড়ে বলো, অনেকগুলো বাচ্চা ড্রেস নিয়ে যাবে। কারণ বমি করতে পারে, জল ফেলতে পারে। মোজা, জুতো মিনিমাম ২ জোড়া তো জুতো রাখবেই। আর মোজা অনেকগুলো রাখবে। আর জল, ভালো জল কিনবে, ভালো জল খাওয়াবে। আমার মাসিও আমার সাথে আছে। মাসিও বোনকে নিয়ে ছোটবেলা থেকে ঘুরতো। হ্যাঁ, আমিও এইভাবেই ঘুরতাম। আমার মানে মেয়েকে ১১ মাস বয়স থেকে আমি নিয়ে ওকে ঘুরি। আমার মেয়ের এখন ২১ বছর হয়ে গেছে নিয়ে যেতে যেতে। ২১ বছরে আমি ১ বছরও মিস দিইনি আমার মেয়েকে নিয়ে আসি। প্রত্যেকটা জায়গায় ওকে ঘুরতে নিয়ে যাই। আমার কোনো অসুবিধা হয় না। আর এখন তো বড় হয়ে গেছে, ও নিজেই সমস্ত কিছু করে নেয়, লাগেজ গুছিয়ে নেয়, লাগেজ টানে। এখন আমি পুরো আজাদি। ছোটবেলায় ওকে টানতাম, ও এখন আমাদের লাগেজ টানে। আমার আর কোনো অসুবিধা হয় না। আর বাচ্চা নিয়ে যাবেন যখন সবসময় ওষুধ ক্যারি করবেন। সমস্ত কিছু, সর্দি, কাশি, জ্বর। বাচ্চার তো শরীর খারাপ কখন কেমন হয় বোঝা যায় না। ওরা ছোট বাচ্চা, বলতেও পারে না। সমস্ত কিছু ওষুধ ক্যারি করে নেবেন। আর আমার মেয়েকে ফার্স্ট নিয়ে গেছিলাম ১১ মাসে সুন্দরবনে। তখনও হাঁটতে পারতো না। ১ গ্লাস গরম জল করে নিয়ে নদী মানে বোটে করে গেছি, খুব মজা। আর ও না ছোটবেলায় মানে কিছুই খেত না, শুধু মুড়ি খেত। আমি কিছুটা মুড়ি নিয়ে গেছিলাম, ও সমানে মুড়ি খেতে খেতে আমরা সুন্দরবন ঘুরতে গেছিলাম। ওকে মুড়ি খাইয়েই রেখেছিলাম। আর ফ্লাক্সে গরম জল, মাঝে মধ্যে দুধ খাইয়ে নিতাম। আর ও ওইভাবেই ওর অভ্যাস হয়ে গেছে যেতে যেতে। ফার্স্ট আমি ১১ মাস বয়সে ওকে বের করেছিলাম। আমার অনেকেই অনেক রকমের কথা বলেছিল, কিন্তু আমি কারোর কথা কান দিইনি। আমার হাজবেন্ড আমার সাথে ছিল যে চলো বাচ্চা কিছু হবে না, এইভাবেই অভ্যাস করতে হবে। এখন এইভাবে যেতে যেতে আমার মেয়েকে আমি ২১ বছর করে নিলাম। সবকিছু হয়েছে, পড়াশোনা হয়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে। কি করে করলো অনেকে বলে পড়াশোনা হয় না, এই হয় না। আমার মেয়ে নাচ, ড্রয়িং সবকিছু করিয়েছি, কোনোটা বাদ দিইনি। কিন্তু তার সাথে আমার ঘোড়াটা ছিল মাস্ট। বাচ্চা যখনই বাইরে ঘুরতে নিয়ে বেরোবে প্রয়োজনীয় প্রত্যেকটা ওষুধ নিয়ে বেরোবে। সর্দি, কাশি, জ্বর, বমি, পেট খারাপ, বিশেষ করে পেট খারাপ, বমি আর জ্বর আর সর্দি, এই ৪টে ওষুধ তো কখনো ভুলবেই না, সব সময় নিয়ে আসবে। আর তোমার বাচ্চা ও কি ভালোবাসে, মানে কিভাবে রাখবে তুমি তো সব থেকে ভালো জানবে। আমরা যা করি ও করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তোমরা যা অভ্যাস করাবে বাচ্চা তাই অভ্যস্ত হবে। পটির কথাটা বল মাসি। আর আমার মেয়ে এখন বয়স ওর ৩ বছর। ও এখনো পাদানিতে বসতে পারে না বা বড়দের পটিতে বসতে পারে না। সেই জন্য আমরা যখনই যেখানেই যাই ওর পটিটা ক্যারি করি। কারণ পেটটা ভালো থাকলে ওর শরীরের সব কিছু ঠিক থাকবে। আমারও তাই মনে হয়, বড়দেরও পেট ভালো থাকলে সব কিছু গোড়া টোড়া সব ঠিক হবে। সেই জন্য আমরা যেখানেই যাই একটা ছোট্ট ব্যাগে করে ওর পটিটা নিয়ে যাই।